হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চটপট তৈরি করে নিব ঘরে থাকা উপকরণ দিয়েই দই। খুব সহজে এই দইটা আমি তৈরি করতে পারবো। তো আপনাদেরকেও এই খুব সহজেই দইটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো এখন আমি দই তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ছেঁকে নিলাম। দুধের মধ্যে অনেক রকমের ময়লা থাকে, তো ছেঁকে নেওয়াটাই ভালো। তো দেখতেই পাচ্ছেন এখানে 1.5 লিটার দুধ আমি ছেঁকে নিয়েছি। আর এই 1.5 লিটার দুধের জন্য আমি হাফ লিটার পানি দিয়ে দিব। তো এখানে আমার 1.5 লিটার দুধ, এটা আমি একটা দাগ কেটে নিলাম তো এই পরিমাণটা বোঝার জন্য। এখন আমি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি। হাফ লিটার পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। যখন চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে চুলা জালটা রেখে তারপরে দুধটাকে শুকিয়ে নিতে হবে। যখন হাফ লিটার পানি শুকিয়ে যাবে, 1.5 লিটার দুধ আমার রয়ে যাবে, তখনই মনে করতে হবে যে দই পাতার জন্য আমার দুধটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে দুধটা রেডি হয়ে গেছে। হাফ লিটার পানি যে দিয়েছি, পানিটা আমার শুকিয়ে ঠিক 1.5 লিটার দুধে আছে। তো এখন আমি দুধগুলোকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখন আমি দুধটাকে ঠান্ডা করে তারপর আমি দই পাতার জন্য এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। তো দই পাতার জন্য যে কোনো মোল্ডে এই দই পাতা যায়, তবে আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দইটা পাতবো এই কারণে। তো আগে থেকে আমি একটা স্ট্রেনারের মধ্যে দই ছেঁকে নিয়েছি। এই যে এক্সট্রা যে পানিটা থাকে, এই পানিটা অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে দইয়ের মধ্যে, দই পাতার পরে দইয়ের মধ্যে পানি থাকে না। তো এই যে এক্সট্রা পানিটা ছেঁকে তারপরে আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দই। দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিব। ফেটিয়ে তারপরে আমি এই যে ভালোভাবে ছড়িয়ে নিব, বাটির চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এখন আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছি সেই দুধটা এখন আমি এখানে দিয়ে দিব। তো দুধটা একটা আঙ্গুল দিলে আঙ্গুলটা যেন সহ্য হয় সেই রকম দুধের এটা থাকতে হবে। তো এখন আমি যে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দইটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি দইয়ের সাথে দুধটা মিক্সড করে নিয়েছি। এবার এটাকে রেখে আমি আরও 2টা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যেও এই বাকি দুধগুলো দিয়ে দিব। তো এই বাকি দুধগুলোকে, এই যে 2টা গ্লাস আছে, 2 গ্লাসের মধ্যে আমি এই বাকি দুধগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই দুধগুলোকে দই পাতার জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে উপরে একটা ভারী কাপড় দিয়ে দিব। দিয়ে এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিব। তবে এমন একটা স্থানে রাখতে হবে যেখানে যে নাড়াচাড়া না পড়ে, খুব এইভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে এটাকে 6 থেকে 7 ঘন্টা পরে বের করলেই দইটা জমাট বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটা ভারী তোয়াল দিয়ে দিলাম। তো এই যে তোয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি এই যে 6 থেকে 7 ঘন্টা পরে বের করে নিলাম। তো এই যে আমার দুধ জমাট বেঁধে গেছে, জমিয়ে দইটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে খুবই সুন্দর দই জমেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।